সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন, তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব ও মহিমা হোক, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। আসুন তাহলে আর দেরি না করে আমরা প্রবেশ করি আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় খ্রিস্টীয় পদক্ষেপ। আমি আবারও বলছি, আজকের বিষয় খ্রিস্টীয় পদক্ষেপ। আমরা যারা খ্রিস্ট যিশুকে আমাদের প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছি, তাদের জীবন শুধুমাত্র বিশ্বাসের কথা বলার জন্য নয়, কিন্তু সেই বিশ্বাস অনুযায়ী চলার জন্য। খ্রিস্টীয় জীবন হলো একটা যাত্রা। আমি আবারও বলছি, খ্রিস্টীয় জীবন হলো একটা যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের বাক্য অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে, তাই হোক, আমেন। আজ আমরা দেখব যে একজন সত্যের পথে চলা মানুষের পদক্ষেপ কেমন হওয়া উচিত এবং বাইবেল এই বিষয়ে কি শিক্ষা দেয়। আমরা দেখি গীত সংহিতা 119 অধ্যায় 105 পদ। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। অর্থাৎ একজন সত্যের পথে চলা মানুষের জীবনের পথ প্রদর্শক হলো ঈশ্বরের বাক্য। তাই আমাদের নিজের বুদ্ধি বা পৃথিবীর পরামর্শের চেয়ে ঈশ্বরের বাক্যের উপর বেশি নির্ভর করা উচিত। ঈশ্বরের একটা বাক্যকে বিশ্বাস করা উচিত, কেননা খ্রিস্টের পথে চলার অর্থ সত্যের পথে চলা, আর সত্যের পথে চলার অর্থ বিশ্বাসের পথে চলা। হালেলুইয়া। আমরা দেখি 2 করন্থীয় 5 অধ্যায় 7 পদ। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমি আবারও পড়ছি, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। অর্থাৎ সব কিছু বুঝতে পারলেও যে আমরা সত্যের পথে চলবো এমন নয়, কেননা অনেক সময় ঈশ্বর আমাদের এমন পথে পরিচালনা করেন যেখানে বিশ্বাসের প্রয়োজন হয়। কেননা খ্রিস্টীয় পদক্ষেপ হলো বিশ্বাসের পদক্ষেপ। কিন্তু আজ কি হচ্ছে আমাকে আর বলে বোঝাতে হবে না, তাই না? তাই আমাদের করণীয় একটাই, আর তা হলো খ্রিস্টকে অনুসরণ করা, যেমন লেখা আছে। আমরা দেখি 1 পিতর 2 অধ্যায় 21 পদ। কারণ তোমরা ইহারই নিমিত্ত আহুত হইয়াছ, কেননা খ্রিস্টও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয় তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। অর্থাৎ তার দেখানো পথেই আমাদের চলতে হবে, তার শিক্ষানুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। প্রভু যিশুর জীবনে ছিল প্রেম, নম্রতা, ক্ষমা এবং তার পিতার আজ্ঞা পালনের জীবন। তাই একজন বিশ্বাসীর প্রতিটি পদক্ষেপে
এই গুণগুলো প্রকাশ পাওয়া উচিত, যার অর্থ সত্যের পথে চলা। যেমন লেখা আছে, আমরা দেখি 2 যোহন 1:9 যে কেহ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। তাই আমাদের সত্যের পথেই চলতে হবে। আমাদের জীবন থেকে সমস্ত রকমের মন্দ আর মিথ্যে বাদ দিতে হবে। পবিত্রতার সাথে প্রভুর পথে এগিয়ে যেতে হবে, যেমন লেখা আছে। আমরা দেখি 1 থিসলনিকীয় 4:7। কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। দেখুন, খ্রিস্টীয় জীবনের অর্থই হলো পাপ থেকে দূরে থাকা এবং ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য জীবন যাপন করা। তাই আমাদের মধ্যে প্রেম থাকা বাধ্যতামূলক, আর সেই প্রেম হতে হবে নিঃস্বার্থ। কেননা যাকে দেখতে পাই তাকে যদি ভালোবাসতে না পারি, তাহলে সেই ঈশ্বরকে কি ভালোবাসবো যাকে দেখা যায় না, তাই না? যেমন লেখা আছে, আমরা দেখি 1 যোহন 4:20। যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না। কি সমস্তই জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আমরা দেখি ইফিসীয় 5:2। আর প্রেমে চলো, যেমন খ্রিস্ট তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। অর্থাৎ প্রেম হলো খ্রিস্টীয় জীবনের অন্যতম প্রধান চিহ্ন। তাই পরিবার, মণ্ডলী এবং সমাজের প্রতি আমাদের আচরণের মাধ্যমেই খ্রিস্টের প্রেম প্রকাশ হবে। তাই তো আমি বারবারই বলে থাকি যে শুধুমাত্র মুখে হালেলুয়া আর আমেন বললেই হবে না, কিন্তু বাইবেলের শিক্ষা শুনতে হবে, বুঝতে হবে, গ্রাহ্য করতে হবে ও বিশ্বাসপূর্বক তা ধৈর্য সহকারে পালন করতে হবে। আর তবেই তো ঈশ্বরের আত্মা আমাদের 24টা ঘন্টাই পরিচালনা করবে, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 14:15-17। তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। হালেলুয়া। আর একমাত্র তখনই আমরা সত্যের পথে সঠিকভাবে চলতে পারব। আমরা দেখি গালাতীয় 5:16। কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। অর্থাৎ পবিত্র আত্মাই আমাদের সঠিক পথে পরিচালিত করেন। তাই প্রতিদিন বাইবেল পড়া বা শোনা, প্রার্থনা ও ঈশ্বরের বাক্য পালনের মাধ্যমে ঈশ্বরের আত্মার নেতৃত্ব আমাদের গ্রহণ করতে হবে। তবেই তো আমরা শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকতে পারব, যার ফলাফল অনন্ত জীবন।
আমরা দেখি মথি 24:13 কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। হালেলুয়া। তাহলে এখনো পর্যন্ত আমরা কি শিখলাম? সত্যের পথ সব সময় সহজ ও সরল হবে না, তাই পরীক্ষার মধ্যেও যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে একমাত্র তারাই আশীর্বাদ লাভ করবে। আমরা জানলাম যে খ্রিস্টীয় পদক্ষেপ হলো ঈশ্বরের বাক্যে বিশ্বাসে, প্রেমে, পবিত্রতা এবং পবিত্র আত্মার পরিচালনায় চলার জীবন। তাই আমরা যদি প্রভুর শিক্ষানুযায়ী চলি তাহলে আমাদের জীবনে ঈশ্বরের মহিমা অবশ্যই প্রকাশ হবেই হবে। হালেলুয়া। তাই আজই নিজেকে প্রশ্ন করুন যে আমার পদক্ষেপ কি সত্যি খ্রিস্টকে অনুসরণ করছে? যদি আজকের শিক্ষা আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি সত্যের পথেই চলবো। আমেন। আসুন আমরা বিষয়টা নিয়ে একটা প্রার্থনা করে নিই। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার জীবন্ত বাণীর জন্য তোমায় ধন্যবাদ। তুমি আমাদের শেখাও যেন আমরা প্রতিদিন তোমার ইচ্ছানুযায়ী চলতে পারি। আমাদের পদক্ষেপকে তোমার বাক্যের আলোতে পরিচালিত করো। আমাদের জীবনে প্রেম, পবিত্রতা, নম্রতা এবং বিশ্বাস বৃদ্ধি করো। পবিত্র আত্মার মাধ্যমে আমাদের পরিচালিত করো যেন আমরা সব সময়ই তোমার পথে চলতে পারি। তাই তুমি আমাদের শেষ পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকার অনুগ্রহ দাও। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। হালেলুয়া। হে আমার ভাতৃগণ, আমাদের যিশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।